আমি ভাই আগে থেকেই বলেছি, আমি সত্য কথা বলি, আমি বীরের মতো কথা বলি, হোক না সে আওয়ামী লীগ, হোক না বিএনপি, হোক না জামাত। আমার কোরআনের দিকে যে আঙ্গুল তুলবে আমি তার বিরুদ্ধেই কথা বলবো। কথা বলেন ঠিক না? সেটা যে হোক না কেন। বাংলার জনগণ আর পাগলা নাই রে, সবাই বুঝবা শিখছে। আগে সিটি এলে সিটি মানুষের থেকে পড়ে লাগছিল, কথা কন না কে, যা বুঝাই তাই বুঝা লাগছিল। জমি লেখের দিবার গেলে একজন কয় তুই 10 শতক দেশ, ওটা 20 শতক হয়ে গেছে, বুঝছে? ওই বুঝেই সই দিয়েছে। ওই নির্বোধ আর বাংলার জনগণ নাই। যেই উল্টা পাল্টা করবে বাংলার জনগণ তাকে উচিত শিক্ষা দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা যেই হোক না কেন। যুবক কোরআনের আওয়াজ শুনলে বসে থাকতে পারে না। আরো জোরে বলেন। যুবকরা যদি চায় একটা গ্রামের সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? এই যুবকরাই একটা দেশ পরিবর্তন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে সমস্ত যুবক আল্লাহ ওয়ালাদের ঘরে হয় এরা হাদির মতো হয়। কথা বলেন না কেন? হাদি কোনো মিনিস্টারের বাচ্চা না, কোন জজের ছেলে না, হাদি কোনো এসপির ছেলে না, ডিসির ছেলে না। হাদি হলো একজন ইমামের ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ওয়ালাদের ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। আজকে আপনাদের এই এলাকার মসজিদে যে মাদ্রাসায় পড়ে 4 জন ছেলে হাফেজে পাকড়ি পেয়েছে, হাফেজে কোরআন হয়েছে, এই গোটা ইউনিয়নের নাম, এই এলাকার নাম অনেক বড় আকারে আল্লাহর লৌহে মাহফুজে তুলেছে। সুবহানাল্লাহ কোন? এরা সবচাইতে দামি। আপনারা আপনাদের সন্তানকে এই রকম পবিত্র জায়গায় ভর্তি করে দিয়া আপনারাও দামি বানাতে পারবেন। আমি একবারও তাকবীর দিব, তাকবীরের ধ্বনি দিবেন, দেখবেন যারা বাইরে ঘুরতেছে ফিরতেছে তারা এসে বসে যাবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আপনারা কি মাহফিলের পক্ষে না বিপক্ষে? আরো জোরে, আরো জোরে। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? এই পৃথিবীর পরিচালককে। ওই যে সূর্যটা ওঠে, ওঠাই কে? জমিনে আবার ফসল দেয়, এটা কে দেয়? আপনি আমার হায়াত মউত নির্ধারণ কে করেছে? ইজ্জত সম্মান কার হাতে? সবই তো বোঝেন আল্লাহর হাতে। তাহলে আমরা গোলাম। সূরার নাম হলো মারিয়াম। এটা মহিলার নাম না পুরুষের নাম? এ যুবক কথা কও, আরো জোরে। বেটি ছেলের নাম। আমাদের জয়পুরহাটের ভাষা, এটার নাম হলো বেটি ছেলের নাম। আল্লাহ হলো বেটি ছেলের নামে একটা সূরা দিল, তার নাম হলো মারিয়াম। এই মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ঘটনা তুলে ধরেছে। তার মধ্যে মনটা খারাপ, আপনাদেরকে দেখে একটু মনটা ভালো হয়েছে। বিশেষ করে যুবকগুলোকে দেখে মন ভালো হয়েছে। কিছু যুবক ধতভঙ্গ আছে। ধতভঙ্গ বোঝেন? আরে কথা কয় না, বোঝেন? ওই যে হারবাল খায়। আপনাদের এলাকায় হারবাল বিক্রি হয় না? সকল সমস্যার সমাধান দিতে পারে হারবাল। ওদের কাছে কিন্তু না বলে কিছু নাই, আছে? আমাদের সমাজের কিছু ছেলেরা নষ্ট হয়ে গেছে মোবাইল দেখে। কি দেখে? আরো জোরে কন, কি দেখে? এই ছেলে পেলে অর্ধেক এই মাহফিলে আছে আর অর্ধেক যায় দেখেন ঘোরাফেরা করতেছে। যারা ঘোরাফেরা করতেছে এদের প্রত্যেকের হারবাল দরকার। আরে কথা কয় না, আরো জোরে। আর যারা এসেছে বসেছে এরা ওই মায়ের সন্তান। ওই মা বড় ভাগ্যবতী মা, যে মা আল্লাহকে ডেকেছে পেটের মধ্যে নিয়ে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমি এই সূরা মারিয়ামের থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে আমার চুল, আমার দাড়ি, আমার চেহারা, আমার যা কিছু আছে কিছুই আমার না, সব বুক পাক ধরে গেছে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আমি এই মুহূর্তে একটা পুত্র সন্তান চাই। সুবহানাল্লাহ কর। এই দোয়াটা কে করেছিলেন জানেন? এই দোয়াটা করেছিলেন একজন পুত পবিত্র আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর পয়গম্বর। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি আমারে একটা বাচ্চা দাও, আমি এইটারে ওই মসজিদের খাদেম বানাবো। সুবহানাল্লাহ।
এখানে কার কার বাপ আছে হাত তুলে দেখান তো। এরকম নিয়ত করে আগে শোনেন, এরকম নিয়ত করছিলেন যে আমার একটা ছোল হলে মুয়াজ্জিম বানামো বা হাফেজে কোরআন বানামো, আছেন আপনারা? মনে হয় না। নিয়ত আছিল? মনে হয় না। প্রত্যেকের নিয়ত আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, প্রত্যেকের নিয়ম আমার ছেলে প্রাইমারিতে পড়বে, কথা কয় না কে? প্রত্যেকের নিয়ত আমার ছেলে ভালো একটা স্কুলে পড়বে। প্রতিযোগিতা লেগে গেছে, এই যে সরকারি স্কুলগুলোতে ভর্তি হচ্ছে, কথা কয়? এই রে, তুমি ডিসি হইতে পারো কিন্তু তোমার বাপের জন্য তুমি দোয়া করতে পারো না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর তুমি তোমার বাবার জন্য এক ফোঁটা চোখের পানিও ছাড়তে পারো না, বলতে পারো না যে আল্লাহ ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা সব সন্তান বলতে পারে না। পারে? পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমার ভাইরা, আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো কোরআন। এই কোরআন যেহেতু হাফিজে কোরআনদের মাদ্রাসা, কোরআন নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেখ, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন যদি চালু হয়ে যায়, তে আমরা যে বিষয়গুলো নিয়ে পেশাল পারি এগুলা কি আর থাকবে? আর কথা কয় না ভাই? কিছু দল আছে আমাদের, কিছুদিন আগে তো আওয়ামী লীগে গেলে আমি মঞ্চ থেকেই গেছি, যাই কি নেই মনে আছে? যারা ওয়াজ শুনছেন সেই গাল দিছি এই মঞ্চ থেকে। আওয়ামী লীগও গালাইছি না, হেভি গাল দিছি। এখন কাক গেলাম আর গালার লোক খুঁজে পাচ্ছি না। কিন্তু এখন কথা হলো, কিছু লোক আছে সত্যি কি তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়? আরে কথা কয় না? কোরআন বলছে যদি তুমি বিচার করো হত্যার বদলে, আরে কথা কয় না, মানে হত্যার বদলে হত্যা, আসলে কি সেটা হচ্ছে? হাত কাটা হচ্ছে চোরের, এই 1.5 বছরে মনে হয় চুরি হয়নি। আরে কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? মূর্তি ভাঙ্গে দিল, কথা কন না কে? ভয় লাগে? কার কার ভয় লাগে? হাত তোলেন তো বাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ইস, চিল্লানি দেন, ওই ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে যাবে। আমি বেশি কথা বলবো না, অল্প কথা বলেই চলে যাব। আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, আর এখন আমরা মূর্তি পাহারা দিচ্ছি মাথার টুপি দিয়ে। লজ্জা লাগে না? আরে কথা কয় না? দে শুনতে গেলে কয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আহারে, আল্লাহ সব বোঝে, কথা কন না কেন? সম্মানিত ভাইরা, আমরা কার দলের লোক? ওই আজ থেকে 1.5 বছর আগে ওয়াজ করেছিলাম, সেদিনও বলেছিলাম কার লোক? আমরা কোন দলের লোক নাই। আমরা কার দল? আল্লাহর দল। ইসলাম কায়েম করলে আর তোমার বেটি আর আমার বেটি বোরকা ছাড়া বাইতে পারবে না, কথা কন না কেন? ইসলাম কায়েম করলে যে উসুম ফুসুম করে যে যুবকগুলা বিড়ি সিগারেট খাইলে খাওয়া পারবে না, কথা বলেন না? কারণ ইসলাম কায়েম হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া কোনো যুবক থাকতে পারবে না, কথা বলেন ঠিক না? কিন্তু সেই ইসলাম আছে সব ধান্দা, খালি সংসদ। এই সিয়ারের যে গরম রে ভাই, এই সিয়ারত যাওয়ার জন্য সবার ধান্দা, কথা কয় না? আমি উচিত কথা বলি এই জন্য বন্ধু বেজার। সম্প্রীতির দেশে, মুসলমানদের দেশে এত ভেদাভেদ কেন? এত ভেদাভেদ কেন? এই দেশ হবে আল্লাহওয়ালাদের দেশ, কোরআনওয়ালাদের দেশ, কথা বলেন ঠিক কিনা? আছি কি আমরা সেই দেশে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কারো পক্ষে করছি বাবা? একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। 1.5 বছরে এখনো চুরি বন্ধ হলো না। সব চুরি নাকি হাসিনাই করছিল, তো এই চুরিগুলো কি করে? আরে কথা কয় না? বগা ফান্দে
পড়িয়া কান্দে রে। ঠিকিরা বাংলার জনগণ আর পাগলা নাই রে, সবাই বুঝবা শিখছে। আগে চিঠি এলে চিঠি মানুষের থেকে পড়ে লাগছিল, কথা কন না কে, যা বুঝায় তাই বুঝা লাগছিল। জমি লেখে দিবার গেলে একজন কয় তুই 10 শতক দেশ, ওটে 20 শতক হয়ে গেছে, বুঝছে, ওই বুঝেই সই দিয়েছে। ওই নির্বোধ আর বাংলার জনগণ নাই। যেই উল্টা পাল্টা করবে বাংলার জনগণ তাকে উচিত শিক্ষা দিবে, কথা বলেন ঠিক কিনা? এটা যেই হোক না কেন, ইঞ্চি ইঞ্চি মাটি এই কোরআন ওয়ালা আল্লাহর ওলিদের মাটি, কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর ওলি অস্বীকার করা যাবে? যাবে? শাহজালালকে অস্বীকার করবেন? শাহপুরানকে অস্বীকার করবেন? এই জন্যই তো বলা হয় সংসদে সর্বপ্রথম বিসমিল্লাহ লিখেছিলেন যিনি, তিনি আপনাদের এই রংপুরেরই মানুষ। এটা বুঝতে হবে। পুরুষ নেতৃত্ব অনেক ভালো রে ভাই। যে এলাকাতে একটা বিধবা মেয়ে থাকবে, মেয়ে মানুষ থাকবে, ওই এলাকার আশেপাশের 10 ঘরের ঘুম থাকবে না, কথা কয় না? খালি চেক করে দেখেন তো। যাই হোক, অনেক ঠিকের গল্প আছে, 1 ঘন্টা সময় নিব। থাকবেন আপনারা? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। বুঝার ভুল, ঠিক আছে, আবার একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইয়ানা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, দুনিয়ার মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবার জন্য নবীজি এই মানুষগুলোকে একটা গ্রন্থ দিলাম, একটা চিঠি দিলাম, যে চিঠির নাম হলো আল কোরআন। নবী গো, কোন মানুষ যদি কোরআন পড়ে, কোন মানুষ যদি তার জীবনে কোরআনটাকে চিটিং পিটিং করে নেয়, ও নবী গো, আমি কথা দিয়ে দিলাম ওই মানুষটা জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এ বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কোন মানুষ যদি কোরআন পড়ে, আমার ভাইরা, এই কোরআন আমার আল্লাহ এত দামি করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান, যেহেতু আপনাদের এলাকায় তাফসীর মাহফিল হচ্ছে, একজন হাফেজিয়া মাদ্রাসার শুরু থেকে একটা মাদ্রাসার মাহফিল হচ্ছে, কেন কোরআন পড়বেন না, কেন কোরআন শুনবেন না? যুবক রে, এ যুবক, আজকে তোমাদের জন্য ওয়াজ করব, মাথা টাক লাগা দিব, আমি আপনাদের কিছু তথ্য দিয়ে যাব। আমার মনে হয় আপনারা জীবনে শোনেন না, আমার আল্লাহ এই কোরআনটাকে নাজিল করলেন, এই কোরআনটা মানুষের হেদায়েতের বাণী হিসাবে। আল্লাহ ডাক দে কয়, নবী ও নবী গো, আপনি প্রত্যেকটা মানুষকে বলে দেন, যারা কোরআন মানবে, যারা কোরআন পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানা দেব। ওরে পড়লে কোরআন শান্তি পাবি, ধরলে কোরআন শান্তি পাবি, জান্নাত হবে ঠিকানা। ভাইয়া কোরআন সাইরো না, জোরে কোরআন সাইরো না। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা করছে না, লিল্লাহে তাকবীর। এ সোনার বাবা, রাত্র গভীর হয়ে যায়, আমি আর আপনাদেরকে ডিস্টার্ব করব না রে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কোন কথাগুলো আপনাদেরকে জানাতে যাচ্ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা মানুষের হেদায়েতের জন্য নাজিল করলেন। আমার আল্লাহ বললেন, নবী গো, আমি মুসা
মুসাকে একটা মজেজা দিলাম তার লাঠি, কিন্তু মুসা হইল মজেজা নাই, মুসাও নাই, মুসার মজেজাও নাই। জোরে সরে বলেন কথা ঠিক কি না? এ বাবারা, আমি হযরত ঈসাকে একটা মজেজা দিলাম, যেই মজেজা হযরত ঈসা যদি অন্ধ মানুষকে চোখের মধ্যে এরকম হাত বুলায় দিত, অন্ধ মানুষ দেখতে পেত, কিন্তু ঈসাও নাই, ঈসার মজেজাও নাই। আমি ইব্রাহিম নবীকে দিলাম, এমন করে সমস্ত নবী ও রাসূলকে একটা করে মজেজা দিলাম, কিন্তু নবীও নাই, কিন্তু মজেজাও নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আপনি এত দয়ার নবী, এত মায়ার নবী, পদ্মার আড়ালের মায়েরা, ও আম্মা জানেরা, ভালো করে ওয়াজটা শুনেন, আমি এখনো ওয়াজ শুরু করি নাই। আমার বাবা যারা, আমার আল্লাহ বললেন আপনি এত দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে দীর্ঘ 23 বছরে একটা কোরআন দিলাম। এই কোরআনুল কারীম নবী আপনি নাই, কিন্তু দুনিয়াতে রেখে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি থাকবো না, আমার উম্মতেরা বড় পাগল হয়ে যাবে, আমি থাকবো না, আমার উম্মতেরা পথ হারা হয়ে যেতে পারে। আমি এই জন্য আমার ওই উম্মতের জন্য আমার মুজিজা কোরআনটাকে ওয়াকফ করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন নবী আছে, কিন্তু কোরআন আছে না নাই? আল্লাহ ডাক দেখো, দুনিয়ার মানুষ শুনে না, যতদিন দুনিয়া থাকবে ততদিন এই কোরআনুল কারীম থাকবে। বন্ধুগণ, আমার আল্লাহ এই মানুষগুলোকে তৈরি করলেন না। দেখেন আমার আল্লাহ প্রথমে এই দুনিয়াতে আমার আল্লাহ কিভাবে তার নাম এবং তার নবীর জিন্দেগিটা হাতের মধ্যে লিখে দিলেন। বন্ধুগণ, প্রত্যেকেই প্রত্যেকের হাতের দিকে তাকান। আমি একটা তথ্য দিব, এই তথ্য দেওয়ার পরে আমার আলোচনা আমি শুরু করব। বন্ধুগণ, আমার আল্লাহ এই হাতের মধ্যে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ কি সুন্দর করে হাতের মধ্যে একটা রেখা দিয়ে দিলেন। এই রেখাটা হচ্ছে আরবিতে ৮, পাশে একটা রেখা আছে ১। আমার বন্ধুগণ, ৮-এর পরে ১ দিয়ে ৮১ হয়। বন্ধু, এইবার এই হাতটাকে একটু উল্টায় আনেন, উল্টালে দেখবেন 18। এইবার 18 আর ৮১-কে যদি আপনি গুণ করে ফেলেন, যোগ করে ফেলেন, তাহলে হবে ৯৯। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গুণবাচক নাম কয়টা? আরো জোরে বলেন কয়টা? ৯৯ আমার আল্লাহর গুণবাচক। এইবার আমার আল্লাহ ডাক দেয়, কয়, ও দুনিয়ার মানুষ, তোমাকে আরেকটা হিসাব দিয়ে দিব, তুমি এইবার এই হিসাবটা নিবা। এইবার তোমার হাতের মধ্যে যে ৮১ আর ১৮ আছে, এইবার ওই ৮১ থেকে ১৮ নামটা তুমি বিয়োগ করে দাও। বন্ধুগণ, ৮১ থেকে যদি আমি ১৮ বিয়োগ করি, তাহলে সংখ্যায় দাঁড়াবে ৬৩। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবীর জিন্দেগি হবে ৬৩, আমার রহমতের নাম হবে ৯৯। বান্দারে, এর মধ্য দিয়ে আমি তোদেরকে এমন একটা কিতাব দান করেছি, ওই কিতাব দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন ছাড়া কি কখনো মুস্তাকি হওয়া যায়? আরো জোরে কোন মুত্তাকি হওয়া যায়? বন্ধুরে, অথচ আমাদের দেশে ধর্মের নামা ব্যবসা চলে। আরো জোরে কোন। সারাদিন তো ওয়াজ শুনলেন, এবার কিছু বাস্তব শোনা দরকার আছে না নাই? বাংলাদেশের কোথাও পাবেন না সারা বিশ্বের ইসলামের নামে ভিক্ষা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে ভিক্ষা হয়। আরে কথা কন না কেন? হিন্দু রাষ্ট্র পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় গিয়ে দেখেন, সেখানে কিন্তু ভিক্ষা নেই। আরে কথা কন না। তারা মসজিদ করে, নিজেরাই নিজের থেকে চাঁদা দিয়ে করে যে আমি এত টাকা দিব, এবং সরকার কিছু বরাদ্দ দেয়। কিন্তু আমার বাংলাদেশের কি অবস্থা? আল্লাহ নবীজির নাম 10 টাকা ভিক্ষা দেন, রেলে যান, বাসে যান, যে কোনো জায়গায় যান, আল্লাহর নবী এত দামি নাম, এই নাম দিয়া ভিক্ষা করে মুসলমান।
অথচ নবীর শিক্ষা করোনা ভিক্ষা, এই শিক্ষা দিয়েছেন কে? কে দিয়েছেন? খারাপ লাগে বাবা? আর একটু শুনেন, লজ্জা লাগবে পরিচয় দিতে যে আমি মুসলমান, লজ্জা লাগবে। এই যে ওয়াজ হয়, প্রতিদিন ওয়াজ হচ্ছে বাংলাদেশে 3 লাখ বাংলাদেশের বক্তা। কয় লাখ? 30,000 প্রতিদিন ওয়াজ। কয় হাজার? আরো জোরে কোন না কেন? 30,000 ওয়াজের 30,000 বক্তা প্রতিদিন আলোচনা করে। একটা করে লোক যদি হেদায়েত হয়ে যেত, আল্লাহর কসম 2021 সাল থেকে ওয়াজ বন্ধ হয়ে যেত। হতো কি না? এখন ওয়াজ হলো ব্যবসা। আরো জোরে কোন? ঠিক কছি না? হুজুর, আপনি যে ওয়াজ করতেছেন আপনারই তো ব্যবসা বন্ধ হবে। কোন 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 না কেন? কিন্তু সঠিক কথা হলো ওয়াজ ব্যবসা। এই হুজুররাই ওয়াজ করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর বান্দা তোমার কর্মের ফল। কারা ওয়াজ করে? না যুবকরা কথা কয় না। এই নামে যাব নাকি? দোয়া করে দিব, কিন্তু কথা কন না কেন? হুজুররা ওয়াজ করে নিয়তের উপর বান্দার কর্মের ফল। তাহলে এই ওয়াজটা নিয়ত হয়েছে কি? বন্ধুরে, ওয়াজ করলে মাদ্রাসার ইনকাম হবে। বক্তা এখন মনে মনে কছে আমি 18-20 হাজার পাবো, বউলি এসে গরুর গোস্ত কিনে খাবো। মধ্যে থেকে মাদ্রাসার ছাত্রগুলা ভিক্ষুক হলো। কথা বলেন না কেন? তাহলে সমস্যা কার? আরো জোরে কোন, সমস্যা কার? ছোট থেকে যদি একটা বাচ্চা ভিক্ষা করা শিখে, বড় হলে কি হবে? আরো জোরে, জোরসে বলেন। ওই জন্য তো মানুষ কয় হুজুরে করে অভ্যাস, তাই খায়। অথচ এই পৃথিবীর সবচেয়ে দামি হলো আল উলামা ওরাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর সবচেয়ে দামি হলো আলেমরা। কথা কয় না কেন? কিন্তু হুজুররা এখন কয়েকটা জায়গায় দামি আর কয়েকটা জায়গা অদামি। এ যুবক, তোমাদেরও শোনা লাগবে। বেশি ওয়াজ করব না বন্ধুরা। যুবক, এই সমাজটা ঠিক করার দায়িত্ব তোমার আর আমার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? আরো ধরে গান। যে ব্যক্তি মাদ্রাসায় দান করে না 10টা টাকা, ওই ব্যক্তি সিগারেট খাচ্ছে বেনসন 20 টাকা। আছে না নাই? সমাজ কত প্রকার নষ্ট হয়ে গেল। এ ভাইরা বসেন, আপনারা একটু বসেন, একটু মেহরবানি করে বসেন। আচ্ছা, ওয়াজ কি খারাপ লাগতেছে আপনাদের? যারা উঠে যাচ্ছে কারণ? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। একটু কষ্ট করে দাঁড়ান। এক ধাপ সামনে আসবেন, কেউ বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এক ধাপ সামনে এসে বসেন, গাও টানা দিয়ে বসেন, গাও টানা দিয়ে বসেন। হ্যাঁ বসেন। ভালো লাগলো না? ভালো লাগলো না? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা বসে যান। আপনাদের কি খুব খারাপ লাগতেছে? যারা গেছে ইল্লা পাতান, বুঝেন নাই? আমি পাতান গুলাকে একটু ঝাড়ে নিলাম। আমি পিওর লোকে ঘরে ওয়াজ শোনাবো, এটা আমার নিয়ত। কারণ আমি এখন ওয়াজ করি পিওর, লোকে ওয়াজও শোনাবো পিওর। ওই যে যখন আপনারা ধান বাতাস দেন না, ধান বাতাস, আরে কথা কয় না, দিলে দেখেন ধান এক জায়গায় পড়ে আর পাতান আর এক জায়গায় পড়ে। ওটা কি কি বলেন আপনারা? বন্ধু আমার নবীন এক জায়গায়
লম্বা ভূমিকা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী ডাক দে গো মানুষ রে, আমি খুব কষ্ট করেছি, আমি কষ্ট করে কোরআন পেয়েছি, এই কোরআনটা তোমাদেরকে দিয়ে গেলাম, এই কোরআনটার মতো যদি তোমরা জীবন করতে পারো, কিয়ামতের ময়দান লাগবে না, এই কবরেই তোমরা নবীকে পেয়ে যাবা। এ বন্ধুরা, আমার নবীর আমলে এই বলবো, আপনারা তাফসীর তো বুঝবেন না, আমার মাথার মধ্যে একটা ঘটনা ধরে গেল, ভালো করে শুনবেন বাবা, হেদায়েতের নিয়তে শুনবেন আমার আব্বারা, আপনারাও শুনবেন। একটা পাদ্রী ছিল, এই পাদ্রী মানে হচ্ছে সবচেয়ে বড় বক্তা, যেমন আমার বাংলাদেশের একজন বড় বক্তা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এর মতো কিন্তু বড় বক্তা বাংলাদেশে আর একটাও জন্ম নেবে না। কথা বলেন ঠিক কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যদি আসে, ইমরান হুজুরের কোনো দাম আছে? কোনো দাম নাই। ওই রকম সেই সময়ের একজন পাদ্রী তাওরাত কিতাবের একজন বড় হুজুর ছিল। এই তাওরাত কিতাবের হুজুর মাইকিং করলো, তোমরা আসো আমি তোমাদের থেকে তাওরাত থেকে একটু তাফসীর করে শোনাবো। তোমরা যদি কেউ তাওরাত থেকে তাফসীর শুনতে চাও তাহলে তোমরা জলদি করে আমার কাছে চলে আসো। আমার বন্ধু, এইরকম প্যান্ডেল সাজানো হলো, এইরকম মাইকিং করা হলো, মাইক দিয়ে প্রচার করা হলো। দিন ছিল সোমবার দিন, লক্ষ লক্ষ জনতা ওই নীলফামারী খেলার মাঠে, স্টেডিয়াম মাঠে জড়তা হয়ে গেল। ওই জায়গায় তিনি তাফসীর করবেন। তাফসীরের থেকে যখন কোরআন থেকে তাদের ওই কিতাব থেকে যখন তাফসীর করবেন, কিছু আয়াত বাছাই করতেছিলেন। আহারে, রাতের বেলা যখন ওই কিতাবটা বাছাই করতেছি, আমার বন্ধু ওই কিতাবের মধ্যে আমার দয়াল নবী মায়াল নবীর 4 জায়গায় প্রশংসা দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার পাদ্রী চিন্তা করলেন, আমি যদি কিতাব মানুষের সামনে পড়ি তাহলে তো মানুষ আমার ধর্ম মানবে না, মানুষ আমাকে মানবে না, সবাই তো মুহাম্মদের দিকে চলে যাবে, মুহাম্মদের নামে কালেমা পড়বে, আমি তো মুহাম্মদের নামে কালেমা পড়তে দিব না। বাজান রে, বলেন তো বলেন, এইরকম আলেম ওলামা আমাদেরও দেশে আছে না? না, সত্য কথা বলতে চায় না, সত্য কথা বলতে চায় না, শুধু করে তালবাহানা। ওরা তো ভালো মানুষ না, না রে, ওরা তো ভালো মানুষ না। সত্য কথা বলতে চায় না, সত্য কথা বলতে চায় না, শুধু করে তালবাহানা। ওরা তো ভালো মানুষ না, ওরা তো ভালো মানুষ না। লিল্লাহে তাকবীর। হুজুররা যদি আজকে সত্য তাফসীর করতো তাহলে কি মানুষ এত খারাপ অবস্থা হতো? জোরে কোন। একদল আছে ওয়াজ করে যে বাবা হাত বান্ধা লাগবে ইটে, আছে না নাই? আর একদল কয় ইটে বান্ধব বুকুত বুকুত, আরে কথা কওয়া লাগবে ভাইজান। আরেক দল করছে না রে, ওলা বুক লাগবে না, পেট লাগবে না, হাত ছাড়ে দাও। মদিনায় গিয়া, মক্কা শরীফে গিয়া যখন আমি নামাজে দাঁড়ালাম, আল্লাহ অসংখ্য বারামারি নিয়েছে, আমি যে দেখি কিছু কিছু লোক হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ে। আমি বললাম রে, আরে একই কাতারে দাঁড়ালি মুসলমান, এখানে কারো মারামারি নেই। কথা কয় না কেন? কেউ কয় না আমিন জোরে করছু কে, কেউ বললো না আমিন ধীরে কও কে, কেউ বললো না হাত ছাড়ে দিছু কে। বলে 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 হজ কাটতে যায় সবাই এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, কেউ কারো টাকাটাকি করে না। হাইরে, সেই সোজা হলু কিন্তু মরার পরে হলো। কথা কন, কথা কন, আরো জোরে বলেন। একটা গল্প শোনাবো আপনাদেরকে বোঝার জন্য। গল্প এটা কোরআন আর হাদিসের মধ্যে নাই। আমার ভাইরা, একটা লোকের একটা খুব সুন্দর পোশাক একটা সাপ ছিল। মানুষ সাপ পোষে না? আরে কথা কয় না, সাপ পোষে না? সাপ কিন্তু বিনের বাজ বা কিছু, ওই যে মানুষ বলে না বিন বাজে সাপ ধরে, এটা ভুয়া কথা। বিনের বাজ দিয়ে কিন্তু সাপ ধরা যায় না। তো এই ছেলে সাপ শুটুর থেকে তার অভ্যাস সাপ পালানো, একটা সাপ পালছে।
তো সাপে যখন জীবিত ছিল এরকম ঠান্ডা, খুব বন্ধুত্ব সাপের সাথে। সাপকে কয়, সাপ খুব ঠান্ডা, তুই তো আমার জানের জান, জিগার জিগার, তুই আমার দোস্ত, তো তুই এক কাজ কর, তুই আর আমি একই ল্যাপে ঘুমাবো, কিন্তু শর্ত হলো তুই ফোঁসফাঁস করবি না, আর চিৎপড়াং হয়ে শুয়ে থাকবো, কোনো বিরাটিরা পাকাবো না। বলেন তো ভাই, সাপ শুনবে? আরো জোরে কন। যতবার সোজা করে দেয় ততবার নিঙ্গুর বেঁকা করে, আবার সোজা করে, আবার বেঁকা করে। মানুষের রাগ বলে তো কিছু একটা আছে, আছে না নাই? যখন রাগ ওঠে বুক পর্যন্ত মারে সমান করে দেয়। আরে কথা কয় না কে? যে মুখে চুমা খায় ওই মুখেই জুতার বাড়ি মারে, আছে না নাই? বউয়ের মুখে চুমা খায় না? খুশি হলে খুব চুমা খায়। আরে বাবা, তোমার মতো বউ এই পারাত কারো নাই, তোমার মতো বউ আমি এটা বেশি কথা কও। কিন্তু যেদিন রাগ হয় ওইটা থাকে, ওই আদর আর থাকে। দেখো তোর লাঠি কোটে গেল, বলে কি না? হায় হায়, সেদিন মারিয়ে কুপা কাট করে দেয়। এ যুবক, তো ওই শাবক এখন যখন রাগ উঠছে, বুঝছেন, তুই সোজা হব না, এই কথা কয় নিঙ্গুর ধরে মারিছে মাথার বাড়ি। এইবার কোন তো সাপ আর লড়বে? সাপ গেছে মরে। এবার এই বেচারা গান কয়, দোস্ত রে, সেই সোজা হলু মরার পরে হলু। বাঙালি সেই সোজা হবে যেই দিন আজরাইল এসে লল্লি চিপে ধরবে। কথা কন না কেন? ওই দিন ছাড়া আর সোজা হবে না। আমি অনেক জায়গায় দেখেছি, যেই বাড়িতে মরে যায় মানুষ, ওই বাড়ির অন্তত 40টা দিন নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত সব ঠিক থাকে। আগে না ভয়ে নামাজ পড়ে। আমার এলাকা দেখ, স্বাস্থ্য ভাই আছে নামাজ পড়বে, কেরে তুই আজান দিলে খুঁজে পাওয়া যায় না। তুই আসু কে? আমাকে দাদা নাছে রে, মুজি কখন মরমু হয়েছে না, মুহ নামাজ পড়বে আসু। 40 দিন পর ওর 40 শেষ, দাদার খাওয়া দাওয়া শেষ, ওর নামাজও শেষ, আছে না নাই? 40 দিন পরে 41 দিন কেছে কিনে নামাজ পড়বো না, ধর যা তো নামাজ পড়ে গেবে যা। শয়তান কয়, আসসালামু আলাইকুম, তুমি আমার বড় শয়তান, তুমি আমার বড় ওস্তাদ, তোমার মতো শয়তান তৈরি করেছি বলি তো এখন নাকত তেল দিয়ে ঘুমাই। আরে কথা কর না কা? এরে বুড়ারা গেল কোটে, বাপ যারা যারা বাড়ির গার্জেন, নামাজ না পড়লে একদিন যদি ঠিক মতন মার দেয়, ওই আর নামাজ ছাড়বে? আরে কথা কর না কা? কিন্তু সেটা আর কিছু নয়, থাক থাক থাক, আমার চুল ঘুমাচ্ছে রে, ঘুমাচ্ছে রে, থাক। অনেক রাত হচ্ছে, ফজরের নামাজ, এই যে কালকে ফজরের আজান হবে না? এই ফজরের আজানের সময় ফজরের আজান দিবে, অনেকের মাওকে বে তুমি মসজিদত যাচ্ছেন, তোমার বেড়াটাকে নিয়ে যাও। এখন ওই বাপে যাবে, যায় দরজার ফাঁক করে দেখবে বেটা ল্যাপের মধ্যে এইরকম করে, মানে এমন ভাবে শুতে আছে যে মানে পুরা মানুষটা অর্ধেক হয়ে গেছে, মানে পাওটাও বুকের মধ্যে ঢুকেলি আছে। এখন বাপ মাও যাই কবে, সোল কালকা ওয়াজ শুনে আছে, থাক আজকে নামাজ পড়া লাগবে না, আর ডাকবো না। কথা কয় না কে ভাই? ওয়াজ বড় না নামাজ বড়? তোর সোল ওয়াজ শুনে গেছে, যায় আর ঘুম ধরছে না, কারণ ঘুম ধরার তো একটা টাইম আছে। কথা কয় না কে? ওই টাইম পার হলে কি আর ঘুম ধরে? খাওয়ার টাইম ওভার হলে কি আর খাবার মনে হয়? কিন্তু আপনাদের এলাকাতে উল্টা ভাই, খালি 4টা 9টা 7টার দিকে বিয়ে হয়, তাই না? ও টাইমে খালি বিয়ে হয়, বরযাত্রী আসে সন্ধ্যায় অথবা 4টার দিকে। এই কথা ঠিকই না? কিন্তু আমাদের জয়পুরহাটের দিকে দুপুরের টাইমে দুপুরে খাওয়া লাগবে। খাবার যদি ও টাইম হয়, আর কি খাবে কেউ? খাওয়ার ও টাইম হলে আর মধু দিলেও খায় না। তোমার বেটা ঘুমান পারেনি, ওই যে মোবাইল কিনে দিছো, মোবাইলের মধ্যে নেকেট দেখে তোমার বেটা ঘুমাছে। কথা কন না কে? আরে 18 বছর যার হচ্ছে, আমার হিসাবে প্রত্যেকটা বিয়া দেওয়া উচিত, ইমান বাঁচবে। কথা কয় না কে? কাঙ্গত জোয়াল তুলে দাও রে, আর কেউ লড়ে বেড়াবে না। কে তোমার একটা বেটি হলে তুমি ভাত দিলেন না হনি? আরে কথা কয় না কে? বেটি হলে ভাত দেওয়া লাগলো না হানি?
মনে করো মানুষের একটা বেটিক লিয়ে এসে তুমি ভাত দাসিন পালিছেন, কিন্তু তোমার বেটার ইমান বাঁচবে। কথা কন ঠিকই না? এই যুবক, ঠান্ডার সময় বউ হলে কেমন হয়? ভালো হয় না খারাপ? আর কথা কন না, লজ্জা করে লাভ নাই। তুমি মানুষের বেটিক লিয়ে পার কর যাও, তোমার তখন শরম লাগে না? তুমি তোমার বাপে কও, এটা কোরআন শরীফের মধ্যে আসছে যে আব্বা আমার সময় হয়েছে, আমাকে বিয়ে দাও। তাইলেই না বুঝবো তুমি মুসলমান। কথা কন না কে? আরো জোরে বলুন। আমার ভাইরা, মনে আছে? মনে আছে? এইবার পাদ্রী মঞ্চের উপরে গিয়া সমস্ত মানুষের সামনে, এই যে আমি যেমন ভাবসাব নিয়ে আপনাদের সামনে বসলাম, এইরকম ভাবসাব নিয়ে পাদ্রী এবার মঞ্চের উপরে উঠে গেল। ওঠার পরে যেই কিতাব খুলে ওয়াজ করতে যাবে, আরে পাদ্রী এখন চিন্তা করে, কতকাল দেখলাম 4 জায়গায়, আমি তো আজকে দেখি 8 জায়গায় দেখা যায়। না না না, আমি ওয়াজ করবো না, কারণ এই ওয়াজ যদি করি মুহাম্মদের প্রশংসা করা লাগবে, শেষ নবীর প্রশংসা করা লাগবে, তাহলে মানুষ শেষ নবীর প্রতি ঈমান আনবে, আমাদের লোক কমে যাবে। আমি এই ওয়াজ করব না। এইবার হুজুর চুপ করে থাকে, কেউ কোনো কথা কয় না, কেউ কোনো আওয়াজ দেয় না। হঠাৎ একটা লোক ওই দূর থেকে উঠে বলে, হুজুর আপনি চুপ করে আছেন কেন? কি হয়েছে? আপনি ওয়াজ করেন না, কারণটা কি? ও হুজুর, আমরা এতক্ষণ থেকে বসে আছি, আপনার মুখের পবিত্র বাণী শুনবো, এই জন্য আমরা বসে আছি। হুজুর আপনার কি সমস্যা, একটু জলদি করে বলবেন হুজুর। কিন্তু পাদ্রী কোনো কথা কয় না, কারণ পাদ্রী যদি সত্য কথা বলে দেয় তাহলে ঈমান আনবে কার? আরো জোরে বলেন কার? সবাই বলেন লা ইলাহা। হ্যাঁ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। কি যে জ্বালায় আমার অন্তরে তোমায়, যদি পাইতাম জীবনে, যদি পাইতাম জীবনে। কি যে জ্বালা এই অন্তরে তোমায়, যদি পাইতাম জীবনে, যদি পাইতাম এই জীবনে। কমলিওয়ালা মদিনাওয়ালা, মারহাবা কন, আরো জোরে বলেন মারহাবা। নবীর প্রেমে প্রেমিক হতে চান না আপনারা? চান না? সবাই মিলে বলেন, কি যে জ্বালা এই অন্তরে ও গো মদিনাওয়ালা, পাইতাম যদি তোমারে জীবনে, জুড়াইতাম সব তাকবীর। আমার ভাইরা, পাদ্রী এবার ডাক দিয়ে কই, না 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 না, আজকে কোনো ওয়াজ হবে না, তোমরা এখান থেকে চলে যাও। আমার বন্ধুগণ, আমার খুব শরীরটা খারাপ করতেছে, আমার মাথা ব্যথা করতেছে, আমার গায়ে গুনগুন করে জ্বর আসতেছে। বলেন তো আসলে কি মাথা ব্যথা? না, সত্য কথা ওয়াজ করবে না পাদ্রী। এইবার পাদ্রী ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ করলো, জানালা বন্ধ করলো। রে বাবা, জানালা দরজা বন্ধ করে এই 8 জায়গা নবীর প্রশংসাটা বের করলো। 8 জায়গার প্রশংসা বের করে এইবার আস্তে করে আগুন লাগায়া পুরে ছাই করে দিল। ছাই করার পরে এই জিনিসটা তিনি আবার কি করলেন? মাটির মধ্যে পুঁতে দিলেন। এইবার পাদ্রীগণ, প্রথম দিন পাইলাম 4 জায়গায়, আমি সেটা পুঁতে দিছিলাম, কিন্তু পুরি নাই। এইবার দ্বিতীয় দিন আমি পাইলাম 8 জায়গায়, আমি সেইটা কিন্তু পুড়ে দিলাম, এইবার ছাই করে দিলাম এবং সেটা আবার পুড়ে দিছি। আর আসবে না। তাওরাত কিতাব গোটায় এইবার উলট পালট করে দেখে আর কোথাও নবীর প্রশংসা নাই। এইবার তিনি আবার পরের সপ্তাহ সমস্ত মানুষদের সামনে যখন ওয়াজ করতে গেলেন, রে বাবা, আবার ওয়াজ
শুরু করবে, এমন অবস্থায় আবার যখন কিতাবটা খুললেন, কিতাব খোলার পরে দেখতেছে রে যুবক, এর আগে নবীর প্রশংসা পাইছিল ৮ জায়গায়, এইবার দেখা যায় নবীর প্রশংসা ১২ জায়গায়। জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। নবীর প্রশংসা কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? এই নবী কি সাধারণ মানুষ? আরো জোরে কোন বাবাজি। এখানে কি একটা লোক আছে যে আমার নবীকে যদি কেউ অপমান করে কথা বলে সেটা সহ্য করবে? একটা লোক যে নামাজ জীবনে এক ওয়াক্ত পড়েনি, সেও আমার নবীর অপমান সহ্য করতে পারবে? আরো জোরে বলেন। আহা, এই যে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, কার ভালোবাসায়? নবীর মহব্বতে তো নাকি? আপনাদের কেউ কি বলছে এখানে খাবার দিবে? আল্লাহ তুমি দেখো তোমার মহব্বতের মানুষরা আরামের ঘুম হারাম করে আমার মায়েরা এবং আমার বাবারা বসে আছে। আল্লাহ নির্ঘাত আপনাদের জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা কিসের বাগান? এই বাগানে কি সবাই আসতে পারবে? যারা জান্নাতি তারাই আসতে পারবে। এত লোক আছে, সবাই কি আসতে পারছে? আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? বাবাজি খুব কষ্ট হচ্ছে আপনাদের? বলেন আলোচনা কতক্ষণ চলবে? হ্যাঁ এরি বাবা, সারা রাত না, আর কিছুক্ষণ চলুক ইনশা। আরো জোরে বলেন ইনশা। একটা তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে বোঝাচ্ছি কোন নবীর উম্মত আমরা আর কোন কিতাব আমাদের আছে। যে দুইটা জিনিস থাকলে আর কারো কাছে যাওয়ার দরকার, সরাসরি কিসের পথ? এই যে গর্বিত বাবা, আজকে তার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, তার জীবনের সবচাইতে বড় পুরস্কার এইটাই। কথা কর না কেন? এর চেয়ে বড় পাওয়ার হয়? আমি যখন ওয়াজ করি, আমার আব্বা পাশে থেকে বসে খুব হাসে, আবার অনেক টাইমে মুস্কি মুস্কি হাসে, আবার অনেক টাইমে ভাবে। আমি চিন্তা করি, একদিন বললাম, আব্বা আপনি এই টিভির মধ্যে ওয়াজ দেখেন, দেখে কিছু সময় হাসেন, আবার কিছু সময় আপনি ভাবেন, বলেন এর তর্জমাটা কি? বলে যে আমি যখন হাসি তখন চিন্তা করি আমার বেটা কয় কি। আল্লাহু আকবার বলবেন না? আর আমি যখন ভাবি তখন চিন্তা করি আমি কি তোরে জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যায় না? বাবা মার সবচেয়ে সুন্দর মুহূর্ত পাওয়ার মুহূর্ত হলো তার পিতার কাছে সন্তানের উচ্চ আকাঙ্ক্ষা বা সন্তানের উন্নতি। কথা বলেন ঠিক কিনা? এই মানব রাত্র গভীর হয়ে যায়, লম্বা করতে চায় না। এইবার পাদ্রী আবার ওয়াজ করতে পারে না, চুপ হয়ে গেছে। তৌহিদি জনতা এবার সবাই রেগে গেছে। বাবা রে, বলেন তো আজকে এখানে প্রধান বক্তা যদি না আসতো সবার মন খারাপ হতো কি না? এইরকম পাদ্রী যখন ওয়াজ করে না, সবাই সব শ্রোতাদের মন খারাপ হয়ে গেল। এইবার পাদ্রী বলে, আমি আর ওয়াজ করবো না, জীবনে ওয়াজ করতে পারবো না, আমার কি না জানি কি হচ্ছে রে। তবে তোরা জেনে থাক, জেনে থাক, এইবার যদি ওয়াজ আমি করি তাহলে সত্য কিতাবের ওয়াজ করব, তোমরা এইবার চলে যাও। পাদ্রী বাড়িতে চলে গেল। যাওয়ার পর ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ করে এইবার ফুপায় ফুপায় কান্দে আর বলে, ও দুনিয়ার মালিক, আমি কি পাপিষ্ঠ হয়ে গেলাম, আমি কি খুব খারাপ হয়ে গেলাম। আমি বারবার চেষ্টা করি মোহাম্মদের নাম নেব না, আমার নবীর নাম নেব, ঈসার নাম নেব, কিন্তু আপনি বারবার আহমদের নাম নিয়ে আসতেছেন। আমি প্রথম 4 জায়গায় ছিঁড়ে ফেললাম, ওই 4 জায়গার প্রশংসা হয়ে গেল 8 জায়গা। আমি 8 জায়গাও ছিঁড়ে ফেললাম, এই 8 জায়গা হয়ে গেল 12 জায়গা। আপনি কি একটা মহিমা দেখাতে চান? আমি তো কিছু বুঝি না। এ যুবক, এ মাইরা, এ বাবাজিরা,
টুপামারির মায়েরা রে, আমার বন্ধুগণ এইবার কি করলেন শুনে নেন। এই ওয়াজটা সারা বাংলাদেশে চলে যাচ্ছে, মানুষ দেখতেছে। বাবা আমার বন্ধুটি কার কথায় কি হেদায়েত পা আল্লাহ ছাড়া কেউ জানে না। এইবার এই মানুষ আর ঘরের মধ্যে থাকলো না, নূর নবীজি দয়ার নবীর সাথে দেখা করার জন্য মদিনার দিকে রওনা দিয়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী নাই রে দুনিয়ায়, আমার আল্লাহর নবী দয়ার নবী নাই রে দুনিয়া। নবীজির ওফাতের কালে কান্দিয়া কান্দিয়া হযরত বিল্লাল বলে, নবীজির ওফাতের কালে কান্দিয়া কান্দিয়া হযরত বিল্লাল বলে, যেই দেশেতে নবী নাই রে, যেই দেশেতে নবী নাই রে, কি হবে আমার দয়ার নবী মায়ার নবী নাই রে দুনিয়ায়। আল্লাহর নবী দয়ার নবী নাই রে দুনিয়ায়। আমার বন্ধুগণ এই বলতে বলতে তিনি রওনা করে দিল। আমার ভাইরা যাইতে 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 3 দিন পার হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা 3 দিন পার হয়ে গেল। 3 দিন পর তিনি যাইতে যাইতে প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এই ব্যক্তি হলো নবীর সাহাবী, নবীর সাহাবী সালমান ফার্সি, সবচেয়ে মুরব্বী সাহাবী। এই সাহাবীর কাছে গিয়া ডাক দিয়ে কয়, ভাই গো আমি আপনাদের কাছে আসলাম, আপনি কি বলতে পারেন দয়ার নবী মায়ার নবী নূর নবীজিকে কোথায় পাওয়া যাবে? একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। সালমান ফার্সি কান্দে, কি করে? নবীজির খোঁজে আসছে। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তোমার নবীর সাথে দেখা করার জন্য আসছে, তোমার নবী তো দুনিয়ায় নাই। ও মাবুদ, আমি যদি সত্য বলি তাহলে এই মানুষটা এখান থেকে চলে যাবে, এই মানুষটা ঈমান পাবে না। আর আমি যদি মিথ্যা বলি তাহলে এই মানুষটার কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। নবীর মহব্বতে যদি তোমার 1 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর কসম করে বললাম জাহান্নামের আগুন নিভে যাবে। আমার ভাইরা, সালমান ফার্সি বলে, আল্লাহ তুমি আমারে এমন একটা বুদ্ধি দাও আমি যেন এই মানুষটার কাছে মিথ্যাও না বলতে হয়, আর এই মানুষটা যেন ঈমান থেকে বিচ্ছেদ না হয়। জোরে বলেন মারহাবা। এইবার সালমান ফার্সি ডাক দিয়ে কয়, ও ভাই তুমি কোথা থেকে আসছো? আমি দূর দেশ থেকে এসেছি। ঠিক আছে ভাই, তুমি একটু সামনের দিকে আগাও। তুমি সামনের দিকে আগাইতে পারলে দেখবা অনেকগুলো লোক আছে, ওই লোকদের মধ্যে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো তুমি নূর নবীজি মুহাম্মদের খবর পাওয়া যাবে। ইনি 1 পা 2 পা করে যায়। যাইতে যাইতে তিনি মুহাম্মদের সাহাবীদের সাথে দেখা হয়। সর্বপ্রথম যে সাহাবীর সাথে দেখা হয় তিনি হলেন আবু বকর। আল্লাহু আকবার বলবেন না? কোন সাহাবী?
সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে কর। আল্লাহ বলেছেন আবু বকরের মতো সত্যবাদী দুনিয়াতে আর একটাও হবে। এই সত্যবাদী হলেন as-সাদিকিন। আমার আল্লাহ বললেন আবু বকর রে, তোমার নাম শুধু আবু বকর থাকবে না, তোমার নাম হলো সাদিকিন। বন্ধুরা, কষ্ট হয় আপনাদের? দোয়া করে দেব। খুব ঠান্ডা, তাই না বাবা? চিন্তা করা লাগবে না, আমি 12:30 ইনশাল্লাহ মাহফিল শেষ করে দেব। কষ্ট হবে খুব। আল্লাহু আকবার বলেন। তৌহিদি জনতার তৌহিদি কথা। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক কেমন সত্যবাদী! এইরকম সত্যবাদী যদি আপনারা না হন, তাহলে জীবনের মধ্যে আপনারা ভালো কিছু পাবেন না। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, এই 4 জন সাহাবী একই সাথে নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যাইতে যাইতে রে বন্ধু, প্রথম ওমর ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী আবু বকর, আপনি তো সবচাইতে মুরব্বী সাহাবী, আপনি এখানে থাকেন, আমরা এখন এখান থেকে চলবো, আপনি একা একা যাবেন, আপনি অনুমতি দিলে আমি একটু আমার বাড়িতে যাব। বললেন ঠিক আছে, তুমি তোমার বাড়িতে যাও। আমার বাজান রে, এইবার হযরত আবু বকর বললেন তুমি চলে যাও। এইবার ওমর যাওয়ার পর কিছুক্ষণ পর হযরত আলী বলতেছেন, ও নবীর সাহাবী, আপনি অনুমতি দিলে আমি এবার বাড়ি চলে যাব। বলেন ঠিক আছে, তুমিও যাও। আমার বন্ধু থাকলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার কিছুক্ষণ যাওয়ার পরে হযরত ওসমান ডাক দিয়ে কয়, নবীর সাহাবী, আমিও তো আমার বাড়ি পাইছি, এইবার আপনি অনুমতি দিলে আমি আমার একটু বাড়িতে যেতে চাই। বললেন ঠিক আছে, তুমিও চলে যাও। ও বন্ধুগণ, এইবার সবাই চলে গেল। না বাদ পড়ল একজন, তিনি হলেন আবু বকর। আবু বকর চিন্তা করল, আমরা আরেকটা খালি মুখে যাব না, আমার সাথে কেউ নেই তো কি হয়েছে? কারণ মুসলমানের সাথে কে থাকে? আরো জোরে বলেন, কে থাকে? মুসলমানের সাথে আল্লাহ থাকে। এইবার মুসলমানের সাথে আল্লাহ থাকে। আবু বকর বলে, আমি যাব, আমি আল্লাহর নামে জিকির করতে করতে বাড়ি যাব। এ বন্ধুগণ, আল্লাহর নামে জিকির করতে করতে তিনি বাড়ি যাচ্ছে। বাবারা, এইবার ওই একটু সাইডে ওখানে একটা হিন্দুদের মন্দির ছিল, ওই মন্দিরে হলো পূজা হচ্ছে, আর আবু বকর জিকির করতে করতে যাচ্ছে। হঠাৎ পুরোহিত ডাক দিয়ে কই, তোমার এত বড় সাহস, আমাদের দুর্গা মায়ের সামনে তুমি আল্লাহর নামের জিকির নাও, তুমি আল্লাহর জিকির করো। আমার মা তো বেজার হয়ে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, হিন্দু কোনোদিন মুসলমানের বন্ধু নয়, এইটা ভালো করে মাথায় নেবেন। অন্যান্য জাতিরা কোনোদিন মুসলমানের বন্ধু নয়, এইটা হলো নবীর কথা। নবী বলেছেন সবাইকে বিশ্বাস করবা, তোমার জাতি ছাড়া তুমি কাউরে বিশ্বাস করবা না, কারণ অন্যান্য জাতিরা কখনোই তোমার বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু রে, হিন্দু পূজা করে আর আবু বকর জিকির করে। এইবার আবু বকরকে এসে বলল, তুমি কেন জিকির করলা? তোমার আল্লাহর নাম শুনে তো আমাদের মা, আমাদের ভগবান রাগান্বিত হয়ে গেছে। বলেন না, এটা তো হতে পারে না, কারণ যার ধর্ম তার কাছে ভালো। তোমার ধর্ম তুমি করতেছ, আমার ধর্ম আমি করতেছি। আবু বকর বলে, না, আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর নামের জিকির করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি করে হিন্দুদের পাহারা দেই? আরে কথা কয় না, এটা ইসলামে আছে? আরে কথা কয় না। কি শুরু করছে? ক্ষমতা পাওয়ার লোভে কি শুরু করছে? কথা কয় না কে? আমি ভাই আগে থেকেই বলেছি, আমি সত্য কথা বলি,
আমি বীরের মতো কথা বলি, হোক না সে আওয়ামী লীগ, হোক না বিএনপি, হোক না জামাত, আমার কোরআনের দিকে যে আঙ্গুল তুলবে আমি তার বিরুদ্ধেই কথা বলবো। কথা বলেন ঠিক না? সেটা যে হোক না কেন। তুমি এত বড় পাও নাই কিছু, তুমি এখনই ধোঁকা দেওয়া শুরু করেছো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আবার তুমি মন্দিরে যাও যেখানে মুসলমানের যাওয়া হারাম। কথা কয় না? একটা চরমনায় পীর সাহেবের লোকজনক দেখান যে তারা গেছে। আরে কথা কয় না? একটা দেখাতে হবে, একটা দেখান আব্বাস আলী হুজুরের মাদ্রাসার কোন লোক গেছে। আরে কথা কয় না? সম্মানিত ভাইয়েরা, ভোট বড় আমানত জিনিস। ভালো হলে দিবেন, না হলে না দিয়ে আসবেন। ক্রস আল্লাহ তাও বলবে আমার বান্দা পাপের সাথে জড়িত ছিল না, আমার বান্দার আমানত, আমার বান্দা আমানত রক্ষা করেছে, আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। এখন তো ভোটের বিনিময়ে জান্নাত পাওয়া যাচ্ছে, আপনারা জানেন? টিকিটও দেয়। আয় হায় হায় হায়, ভণ্ডামি না? কথা কয় না গে? ভণ্ডামি না? ভণ্ডদের গালে গালে জুতা মারতে হবে, তালে তালে। কথা বলেন ঠিক না? সব বক্তা একদিকে, বলছি তো আমি একা একদিকে। আমি কোরআনের কথা বলি, আমি কারো দালাল না। আমি মানুষকে সঠিক কথা বলি, ইসলামের কথা বলি। আবু বকর মন্দিরের সামনে যাওয়ার জন্য আবু বকরকে বলল, তুমি আল্লাহ নামের জিকির করো কেন? আল্লাহ নামের জিকির করার জন্য আমার ভগবান বেজার হয়েছে। আচ্ছা, আল্লাহ নামের জিকির করলে যদি ভগবান বেজার হয়, তাহলে আমরা টুপি মাথার দিয়ে ওটি গেলে ভগবান বেজার হবে না? আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, এরপরে আবু বকর বলে, ভাই যাও, যদি ভুল হয়ে যায় মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন? মুসলমান কি আগে কাউকে আক্রমণ করে? এরপরে বলতেছে না তুমি ভণ্ড, তোমার নবী ভণ্ড। নাউজুবিল্লাহ কোন? আবু বকর তাও কথা কয় না, আবার বলে তুমি ভণ্ড, তোমার নবী ভণ্ড, তোমার নবী প্রতারক, তোমার নবী লুচ্চা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর খুব নরম স্বভাবের মানুষ। আবু বকর এইবার বলেন, নারায়ে তাকবীর, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না রে, আমি দোষ করেছি, আমার গলা কেটে ফেলে দে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিলে আমি সহ্য করব না। এ বাজার ওয়াজ করতেছিলাম, সাদিকিন কারা, সত্যবাদী কারা, ভালো করে ওয়াজটা শুনবেন। এইবার এমন জোরে একটা নারায়ে তাকবীর বলে ওই হিন্দু পুরোহিতের নাকে ঘুষি মারছে, জমিনের মধ্যে পুরোহিত পড়ে গেছে। হঠাৎ করে দৌড়ে চলে আসলো, আসার পরে এইবার পুরোহিতকে নিয়ে আবু জেহেল 4টা টিম বানালো, 4টা সদস্য নিয়ে নবীজির দরবারে গেল। তখন নবী হলো প্রাইম মিনিস্টার। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হলো সরকার। আল্লাহু আকবার। নবীর কাছে গিয়ে আবু জেহেল কয়, আপনার সাহাবীর নামে বিচার আছে, আপনাকে কিন্তু সঠিক বিচার করা লাগবে। আপনি না রহমাতাল লিল আলামিন, আপনি যদি সঠিক বিচার না করেন তাহলে কিন্তু আমরা বুঝবো আমরা ইহুদি, আমরা বিধর্মী, এই জন্য আপনি আমাদের সঠিক বিচার করলেন না। আল্লাহ নবী নাকি কয়, সাক্ষী যদি থাকে আমি সঠিক বিচার নয়, আমার কোরআনই বিচার করে দিবে। তাহলে এখন যদি কেউ বলেন চেয়ারম্যানের পোলা বিপদে পড়লে কি ওইটা বিচার হয়? আরে কথা কয় না, ধর্ষণ করলে বিচার হয়? আর কোরআন কি কয়? সেটা যেই হোক না কেন বিচার হবে, কোরআন বিচার করে দিবে। সুবহানাল্লাহ কোন? পার্লামেন্টে কোরআন রাখেন, পুলিশ কাজ পাবে না।
কথা বলেন না কেন? পার্লামেন্টে কোরআন রেখে দেন, কোরআন দ্বারা কোরআনের আল্লাহর আইন বিধান সংবিধান চালু করে দেন, মানব রচিত সংবিধান ক্যান্সেল করে দেন। আপনাদের নীলফামারী সহ গোটা বাংলাদেশের আদালতে কোনো কাগজ থাকবে না, মামলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এত ভেজাল কে? কেউ ধর্ষণ করবে, মাটি পুঁতে পাথর মেরে 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 ফেল দাও। আর কারো ঠান্ডার দিন খারাপ হবে, কথা কয় না গে? ওই জিনিস দেখলে আর খারাপ হবে, কবে আব্বা সালাম আলাইকুম। আমার ভাইরা যে চুরি করছে একটা হাত কাটিলেও চোর খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না কেন? এটা আল্লাহর কোরআনের বিচার। আল্লাহ বলছেন এই পৃথিবী কিভাবে চলবে। আল্লাহ, আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা এই কোরআনের মধ্যে প্রত্যেক দিনের শেয়ার বাজার আল্লাহ এখানে আপডেট দিয়েছে। সুবহানাল্লাহ কোন কোরআন আসছে কত যুগ আগে, আর কালকে আলুর দাম কি যাবে এটা কোরআনের মধ্যে আছে। শুধু পড়তে হবে, কোরআন রিচার্জ করতে হবে। সায়েন্স, এই কোরআন হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যার মধ্যে এমন কোনো কিছু নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আবু বকর এইবার মামলা দায়ের করলো। নবীজি আমার আবু বকরকে ডাকলো, ডেকে বললেন, আবু বকর রে, তোমার নামে একটা মামলা রাজি হয়েছে। তুমি কি এই হিন্দু পুরোহিতকে মারছ? এখন আবু বকর বলে ইয়েস। সুবহানাল্লাহ বলবেন না? একবারের জন্য বলেন আমি মারিনি, কারণ এইটা হলো ইমানি পাওয়ার। সুবহানাল্লাহ কোন? যার ইমানি পাওয়ার আছে সে মিথ্যা কথা কবে? এখন ওই আমরা তো ভয়ে এখন মিসাই করে দিই। এই যে বিগত সালে বুঝছেন 2000 ওই যে 5 আগস্টের আগে যখন আমাদের আম্মাজান বুবুজান ছিলেন, হাইরি মিশা কথা, তখন তো আমি মনে করছি গুরু আওয়ামী লীগ করছে, তাই না? বিএমপি খুঁজে পাওয়া যায়নি। এ কথা কয় না কে? একই প্লেটে খালাম ভাই জেলখানা। জামাত বিএমপি আমরা এক প্লেটে খাইছি, এখন ওরা আমার ঘরে শত্রু হয়েছে। চিন্তা করা যায়? কথা বলেন না কে? আরে দুনিয়া কি দুনিয়া, স্বার্থের দুনিয়া। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমরা জীবন বাঁচার জন্য প্রতিদিন 1000টা মিথ্যা কথা কই, কই কি কই না? কিন্তু আবু বকর কি বললেন যে না, আমি তারে মারছি। এইবার আমার নবীজি আবু জেহেলকে বলল, আবু জেহেল মারছে, সে স্বীকার করছে, বলে হ্যাঁ এটাই সত্য, আমরা সাক্ষী ছিলাম, সে মারার উদ্দেশ্যে মারছে, আমার লোক কিছুই বলেনি। তোমার আবু বকর কি জন্য মারল? আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কথা শুনতে হবে। বলে কি কথা শুনবো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই দিক দিয়ে আসতেছিলাম, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছি আর উনি পূজা করতেছে, হঠাৎ উনি এসে আমারে গালি দেয়, আমি তাতেও কিছু মনে করলাম না। উনি তারপরে বলা শুরু করে দিল, আপনি লুচ্চা, আমি লুচ্চা। আমি ওনারে নিষেধ করলাম আপনি নবীরে গালি দিয়েন না। উনি আবার বলা শুরু করলো, তখন আমি আর সহ্য করতে পারলাম না, আমি ডাক দিয়ে বললাম, বাইরে যত পারো তুমি আমারে গালি দাও, কিন্তু আমার নবীরে গালি দিও না। উনি আরো আপনারে গালি দেওয়া শুরু করলো। আমি তখন রাগ কন্ট্রোল না করতে পেরে নারায়ে তাকবীর বলে ওনার নাকের মধ্যে একটা ঘুষি দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলল, আবু বকর তো তাহলে ঠিক করছে, কিন্তু আবু জেহেল কয় না, ঠিক করে নাই। মুখের কথা চলবে না, কারণ ইসলামের মধ্যে আছে সাক্ষী লাগবে 2 জন, কিন্তু আমরা সাক্ষী আছি। আবু বকরের সাথে কেউ ছিল না, তার মানে আবু বকরের কোনো সাক্ষী নাই। এইবার আপনি বিচার করেন কি করবেন? এইবার বললেন, তাহলে সাক্ষী যদি না দিতে পারে, যেই দিকে সাক্ষী যাবে মিথ্যা হলেও ওটা ঠিক বলে গণ্য হবে। নবী বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ঘুষি মারছো
মারছো, তাহলে তোমাকেও ঘুষি খাওয়া লাগবে, কারণ কেসাস মারের বদলে মার। আল্লাহু আকবার। ইসলাম এত সস্তা নয় বাবা। এইবার মারের বদলে যখন মার দেবে, ওমর খুব রাগান্বিত অবস্থায়। আবু জাহেল কয় না না, ওরে এমনি মারা যাবে না, কারণ ও শক্তিশালী, ওর হাত ধরো তারপর মারবো। এইবার নবী হুকুম করলো, ঠিক আছে ওমর তুমি একটা হাত ধরবা, আলী তুমি একটা হাত ধরবা। আবু বকরের হাত দুইজন দুই টেনে টানে ধরছে। এইবার ইহুদি বেটা তারে একটা ঘুষি মারবে, এমন টাইমে ওমর কয় নবী গো, আপনি মনে হয় এটা ঠিক করতেছেন না, কারণ আবু বকর জীবনেও মিথ্যা কথা বলে না। এইবার আলী ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু একটা করেন। বলে আমি কিছু করতে পারবো না, আবু বকর যদি সত্যবাদী হয় তাহলে আমার আবু বকরের সাক্ষী আমার আল্লাহ নিজেই দিয়া দিবে। এইবার আবার বন্ধুগণ সবাই যখন হাতটা টান টান করে ধরলো, নবী আমার দোয়া করে, আল্লাহ আমি জানি আবু বকর জীবনেও মিথ্যা বলবে না, আপনিও জানেন সে মিথ্যা কথা বলবে না, দয়া করে আপনার কাছে আরজি জানাই, যদি সে সত্যবাদী হয়ে থাকে আপনি একটু ফয়সালা দেন, না হলে মুসলমানের ইজ্জতের ব্যাপার। ও বন্ধু বলেন মুসলমানের ফয়সালা আসে কোথা থেকে? আরো ধরে বলেন কোথা থেকে? কোনো ভয় নাই। 313 জন আর 1000 জন বিজয়ী হয়েছিল মুসলমানের। ও বন্ধু মুসলমানের সংখ্যা লাগবে না, কারণ মুসলমান এমন একটা জাতি যেই জাতিকে হেল্প করে আমার আল্লাহ নিজে। বন্ধুরে এইবার যেই খুশি মারতে গেছে পুরোহিত, এইবার ঘুষি যেই নিয়া নাকের সামনে মারছে রে, অমনি পুরোহিত বেটা মাথা থেকে পা পর্যন্ত পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর হাসে, ওমর হাসে রে, ওসমানও হাসে। আবু বকর চোখের বাড়ি ছেড়ে দিয়া বলে, ও তুমি এত ক্ষমতাবান, তোমার ক্ষমতা দেখে আমার মন ভরে গেছে। মৌলা রে, তুমি তোমার গুনাহগার বান্দার জন্য এত কিছু করো। আল্লাহ আজকে যদি ইহুদি মারতো, তোমার প্রতি মনে হয় আমার ঈমান দুর্বল হয়ে যেত। আল্লাহ গো, তুমি এমন ভাবে শিক্ষা দিলা গো, আমার ঈমান বেড়ে গেল। আজ থেকে বলে দিলাম, ও মাওলা আমার জীবন জানমাল কুরবান করে দিলাম আপনার রাস্তায়, আমার যা আছে সব কিছু তোমার রাস্তায় দিয়ে দিলাম। এ বন্ধুরে, তাহলে সাদিকিন হওয়া লাগবে কার মতো? আবু বকরের মতো। এই আবু বকরের মতো যদি সাদিকিন হতে পারেন, তাহলে এলাকায় চোর বাটপার খুঁজে পাওয়া আরো জোরে কোন পাওয়া যাবে। এ বাবাজি, এই জন্য আমার কোরআন দরকার। এই কোরআন ছাড়া কখনো ইমানদার হওয়া যাবে না। অনেক ঠান্ডা লাগতেছে আপনাদের, আমি বুঝতে পারতেছি। এখানে মোনাজাত করে দেব না, শুনবেন? আরো জোরে বলেন। সবাই একটা হাত ঝাঁকানি দিয়ে তাকবীর দিব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। ওই যে বাবা, আপনাদের বলতে বলতে চলে গেলাম, হযরত আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আবু বকরকে বলল, ভাই আপনার নবী কোথায়? আপনার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হতে চায়। আবু বকর ডাঙ্গি কই রে বা,
তুমি কোথা থেকে আসছো? বলে আমি পাশের দেশের একজন সাম, আমি পাদ্রী, আমি বড় হুজুর। আমি কয়েকদিন যাবৎ তাওরাত কিতাব পড়তে গেছিলাম, কিন্তু পড়তে গিয়া দেখি নবীর প্রশংসা সব জায়গায় দেখা যায়। এই জন্য চিন্তা করলাম আর কোনো ভ্রান্ত ধর্মে থাকবো না, আমি একটু ধর্মে পরিবর্তন করে বিশ্ব নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, বাইরে এমন টাইমে আসলা, আজ 3 দিন হলো নবীজি দুনিয়ায় নাই। আমার নবী দুনিয়া থেকে 3 দিন আগে বিদায় নিয়ে চলে গেছে। ওই যে যাও, নবী আমার ঘুমাই। দলে দলে সাহাবীরা আসে, জানাজা করে আর চলে যায়। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, বিলাল মাটিতে বারবার লুটে লুটে পড়ে। বিলাল কান্দার কই, নবী গো আপনি ইমাম, আপনি চলে গেলেন, আপনি মুয়াজ্জিনরে কেন রেখে গেলেন? ও নবী, আপনার কি দয়া নাই, আপনার কি মায়া নাই? আপনি কেন আমারে নিয়ে গেলেন না? নবী গো আপনি ছাড়া আমি কেমনে থাকি? আমি বিলাল থাকতে পারবো না। বন্ধুরে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস হাবশী গোলাম ছিল, কালো মানুষ ছিল, ঠোঁটগুলা ঝোলানো ছিল, কিন্তু তার ঈমান ছিল পাকা। হযরত বিলাল এতই মার খাইছে, মারতে মারতে তারে ওই গরম বালির উপরে নিয়া, পাথরের উপরে নিয়ে ঘিসতে ঘিসতে নিয়ে বেড়াইছে রে বাবা। কোথাও থেকে মাংসগুলো খুলে খুলে পড়তো, আর তারে বলতো তুমি কি কালেমা ছেড়ে দিবা, নইলে তোমারে আরে মারবো। এইবার নবীজি আমার সাহাবী হযরত বিলাল ডাক দে কই, ও মক্কা অধিবাসী শুনে নাও, এরা যত নির্যাতন করে আমার তত কালেমা পড়তে মজা লাগে। আবু জেহেল কয়, বেটা কয় কি? আরে এত মারি তাও কয় নাকি কালেমা পড়তে মজা লাগে। আল্লাহু আকবার বলবেন না? চল রে চল রে, মুখটা থাপড়ে দিব। এইবার মুগিরা কয় না, মুখ মারা যাবে না। অনেক টাকা বিলালের দাম উঠছে, বিলাল রে কিছুদিন পর মুসলমানরা ক্রয় করবে। সুবহানাল্লাহ কর। কিন্তু যতদিন বিলাল আছে ওরা একটা উচিত শিক্ষা দিয়ে দিব। চও মরুভূমিতে, চও মরুভূমিতে নিয়া এই বেলালের বুকের উপরে পাথর তুলে দিছে। পাথরের জ্বালায় নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু বিলাল ডাকতে কয়, আল্লাহ গো আমার নিঃশ্বাস থাক আর যাক, যতক্ষণ আছি আপনার কালেমা যেন আমার মুখ থেকে বন্ধ না হয়। বন্ধুরা আমার, আল্লাহ জিবরাইলকে ডাকতে কয়, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধুকে তুমি তাড়াতাড়ি বলে দাও ওর আর কোনো ভয় নাই, কষ্ট নাই, আমার বন্ধু যেন তাড়াতাড়ি এখনই ঠিক হয়ে যায়। বন্ধু, ওই বন্ধুর পাথরটাকে তুমি পাতলা তুলা বানায় দাও। আমার মেয়েরা রে, এই বন্ধুর বুকের পাথরটা পাতলা তুলা হয়ে গেল। পাতলা তোলা হওয়ার পর বিল্লাল আল্লাহ আল্লাহ মানে আহাদ 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 নামের জিকির আরো জোরে জোরে শুরু করে দিল। বন্ধু, এমনই ইমানের দাবিতে ইমানদার মানুষটা কান দেওয়ার পরে বেহুশ হয়ে যায়। এইবার এই পাদ্রী সেখানে গিয়ে হতবাক হয়ে গেল। পাদ্রী চিন্তা করে, আল্লাহ নবী যদি না থাকে আমি কালেমা পড়বো কার হাতে? কি আমার এই কালেমা পড়াবে? আমার কি তাহলে কি আর মুসলমান হলো না? আল্লাহ ডাক দিয়ে কয়,
তোমার ভয় নাই ভয় নাই, কারণ আমার নবী নাই, কিন্তু নবীর উত্তর শরীরা দুনিয়ায় আছে, খেলাফতে আছে। এই খেলাফতে খোলাফায়ে রাশিদিনরা থাকবে, এদের হাতে হাত রেখে বায়াত নিলে, এদের হাতে হাত রেখে যদি কেউ কোরআন পড়ে, এদের হাতে হাত রেখে যদি কেউ মুসাফা করে, এদের হাতে হাত রেখে যদি কেউ সম্মানের সাথে তাকায় থাকে, আমার নবীর সাথে তাকানোর মর্যাদা পাবে। তাহলে বোঝেন আলেমরা কত দামি, কথা কন না কেন? কিন্তু আমাদের এলাকায় আলেমরা তখন দামি যখন খালি মিলাদ পড়া লাগে, কথা কন না, যখন শুক্রবারের নামাজ অথবা জুমার নামাজ পড়া লাগে বা 5 ওয়াক্ত, কথা কয় না কেন? বাকি সময় হুজুরে ঘরে আর দাম নেই। মা ওসে বলে খাঁচি দেওয়া লাগবে, কাপড় ধুয়ে দেওয়া লাগবে, কাপড় পরে দেওয়া লাগবে, গোসল করে দেওয়া লাগবে। কে তুই যায় কর, তোর মায়ের 20 বিঘা 10 বিঘা জমি আমরা নেবো, কথা কয় না কে? তোর বাপের জমি আমরা নেবো। এই জন্য পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যে একটা কোরআনওয়ালা সন্তান রেখে গেল। সবাই বলে আল্লাহু আকবার। রাজি করেন, হাত তুলে এখানে নিয়ত করেন যে হুজুর আমার এই মাদ্রাসাতে আমার সন্তানকে ভর্তি করাবো। একটা প্রমাণ দিই ভাই, দিয়ে আমার আলোচনা শেষ করবো। আমি জানি আপনাদের প্রচুর ঠান্ডা লাগতেছে, আজকে আপনাদের এলাকায় মনে ঠান্ডা বেশি, গতকাল থেকেই ঠান্ডা চলছে। ঠান্ডার সাথে তো আমাদের বেশি দেখা হয়, আপনাদের তো কম দেখা হয়, প্রচুর দেখা হয়। এই যে রাস্তায় যাব, কুত্তাহাস পুলিশ আর বক্তা ছাড়া কাউকে পাবেন না, বুঝছেন তো ভাইরা? একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখায়, আপনি খোঁজ নিয়ে দেখেন, এই সারা পৃথিবীতে আলেমদের চেয়ে ভালো কেউ নাই। একটু জোরে বলা লাগবে, আর একটু জোরে বলেন। অনেকেই চিন্তা করে যে হুজুররা কি করে খাবে। বাড়ির যদি 5টা ছোল হয়, এই 5টা ছোলের মধ্যে 4টা হচ্ছে টাইট। কষ্ট নিচ্ছেন আপনারা? এই 4টা কি দেখেন স্কুল কলেজে ভর্তি করাচ্ছে, কথা কয় না? একটা আছে না পাগল, ওই যে হয় না যে মানে এক ছাগলের যদি 3 বাচ্চা হয় তাহলে দেখবেন এটা লড়বড়া হয়, মানে ওই দুধ পায় না। এইরকম, ঠিক ঠিক এইরকম ওই 5 বেটার মধ্যে 1 বেটা না লড়বড়া। 3 লড়বড়াতে কোনো কাজ হবে না। এক জায়গায় মাদ্রাসা তো আসে, সে মা সাথে সে মা মতে, কথা কয় না? হুজুররা তো এই জ্বালাগুলা বোঝে, আমার ওস্তাদরা যারা আছে তারা বোঝে। ওই চ্যাংরা মতে ওই অবস্থায় আবার নিয়ে যায়, গোসল টোসল করে সাফ করে, মানে যা মানে পাগলক পাবনা পাগলাগারোতে যেমন, এই মাদ্রাসা তো তেমন ঠিকঠাক করে। এই লাল তো মনে করেন গেল গেল গেলে দিতে পারে, পাগল যে বোঝেন না কেন? এইটারে মানুষের মতো মানুষ বানাইয়া কোরআনের সহবতে আসার কারণে আল্লাহ পাগলটারে সবল বানাইয়া দেয়। আরে কথা কয় না কে? আল্লাহ চিন্তা করে যে আমি এই কোরআন পাহাড়ের উপর দিলাম, পাহাড় দামি হয়ে গেল। আমি যেই নবীর উপরে দিলাম, নবী দামি হয়ে গেল। যেই দেশে দিলাম, ওই দেশটাও দামি হয়ে গেল। আমি এই কোরআন যেখানে রাখলাম সেটাই দামি হয়ে গেল। এই যে আমার এই রুমালটা যদি কারো লাত্তি লাগে, কেউ কি চুমা খাবে? কিন্তু এই রুমালটাই যদি ওই কোরআনের সাথে থাকে আর এই রুমালটা পরে যায়, তাহলে চুমা দিবে, কথা কন না কেন? যে কোরআনের সাথে যেই লেগে যায় আল্লাহ তারই দামি বানায়া দেয়, সুবহানাল্লাহ কোন। এখন আল্লাহ চিন্তা করে, যাও এই লাল ফেলাটা তুমি ভালো করে দাও। ভালো হওয়ার পর কোরআন হাতে নিয়ে এই হুজুর, এখন বাপের তাও একটা চিন্তা থাকে, খাবে কি করে? এই চিন্তা থাকে না? ডাক্তার হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, একজন ভালো পজিশনে 4 জন চলে গেছে, কিন্তু এই হুজুর হচ্ছে, এর চাকরি কোটে, কথা কয় না, যার কোনো গ্যারেন্টি নেই। ওই মসজিদ মাদ্রাসার সভাপতি আবার বেনামাজ, ঘন্টায় ঘন্টায় খালি ধমক দেয়, কথা কয় না গে? আপনাদের এলাকা সবগুলা ভালো, অন্য এলাকার কথা বলছি। তারপরে বলতেছে, তখন আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওর বাপ কছে কি রে, কি আমার বেটাই আজান দিচ্ছে, কথা কয় না কে, তাও বিশ্বাস হয়নি। একদিন বাপে এসে করে, বাপ তুই খাবো কি করে? আব্বা আমি মসজিদের ইমামতি আর মাদ্রাসার হুজুরগিরি করে খাবো। দেখে ওই বাপ আর মা দুজনে দোয়া করে তাহাজ্জুদে, আল্লাহ তুমি আমার এই পাগলটাকে দেখো, আল্লাহ ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মানে বাপ ভাইয়ের বিশ্বাস হয় না যে পাগলাটা খাবি কি করে, ওরা তো বড় বড় চাকরি করে, কথা কয় না কে? বাপ মায়ের সুলকি কারো কোনটা পাগলা ছাগলা আছে ভাই? সব সমান, কথা কয় না? কয়েক বছর পরে খোঁজ নিয়ে দেখা গেল পাগলাই ভালো আছে, বাদ বাকিগুলা ব্যাংলোনে শেষ। এই পৃথিবীর সবচেয়ে কম বেতনের চাকরি হুজুররা করে, কিন্তু সবচেয়ে ভালোই হুজুররাই আছে। গ্যাসের বড়ি কিনা লাগে না, কিন্তু মোষের মতো খায়। আরে কথা কয় না? এক একজনের ভাই এক এক রকম খাবার, তাও বেশ গ্যাসের বড়ি লাগে। আরে বিশ্বাস হল না? এবার কতকার ও বন্ধুগণ, এই হুজুররা আরো যে জিনিস চিন্তা করবেন, এরকে পাতলা পায়খানা কম হয়। আরে কথা কয় না? চিন্তা করে না গে, তারপর কথা এদিকে ক্যান্সার কম হয়। কেন ক্যান্সার কম হয়? মাদ্রাসায় একদিন দেখবেন যে খাবার পাক হয়। আমার একজন ওস্তাদ ছিল, ওস্তাদের একটা বন্ধু ছিল। আমি জয়পুরহাটের একটা কথা বলতেছি, বাবা কষ্ট হচ্ছে, শেষ করে দিব, বাস্তব কথা বলতেছি। মাদ্রাজ গেল, মাদ্রাজ থেকে বলল তুমি আর বাঁচবা না, 40 দিন বাঁচবা, যা ইচ্ছা তাই খাও। ওই ব্যক্তি এসে কয়, হুজুর আমি তো আর বাঁচবই না, অনেক শয়তানি করেছি, তোমার মাদ্রাসার না খাদেম হওয়ার চাই। হুজুর কইল ঠিক আছে হও। অসুস্থ ব্যক্তি কুড়াল দিয়ে খড়ি চিরে পায়খানা সাফ করে, পেশাবখানা সাফ করে, বসে বসে ছাত্রদের সাথে খাবার খায়। হুজুর একদিন বলল, ভাই দুনিয়ার চিকিৎসা শেষ, 40 দিন পর তোমার মৌত। আল্লাহ যদি না চাই 40 বছর বাঁচার মালিককে। ডাক্তার কাছে তুমি 40 দিন পর মরে যাবা। বাইরে ভাই আজকে থেকে আমার একটা ওয়াজ শুনবেন, না মরা পর্যন্ত বাচ্চারা খায় যেটা ছাড়বে ওটাই তোমার খাওয়া লাগবে। ও বন্ধু, কোরআনের পাকি হাদিসের মধ্যে আসছে, যারা কোরআন তেলাওয়াত করে তালবে ইলম, এরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর ছাত্র। আল্লাহু আকবার বলেন। এদের ইউনিভার্সিটি হলো হেরা পর্বত, এদের মেন টিচার হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তালবে ইলম অবস্থায় মারা যায়, আমার আল্লাহ রাসূল বলেছেন বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। ও বন্ধুরে, ওই খাবারটা খাবার থাকে না, জান্নাতের খাবার হয়ে যায়। আর জান্নাতের খাবার কিন্তু মানুষের জন্য একটা সিফা। এই জন্য ওই ব্যক্তিকে আমার হুজুর বলল, তুমি 40 দিন খাবার খেতে থাকো। ও বন্ধু, 40 দিন ওই ব্যক্তি খাবার খাবে, খায় আর ওই ব্যক্তি ফলে খায়, আর ফলে স্বাস্থ্য ভালো হয়, দিন দিন ভালোর দিকে যায়। আর ওই ব্যক্তি টেনশন করে। একটা টাইমে হুজুর বুঝালেন, বাবা টেনশন করো না, কারণ তুমি মরবা, আমি মরবো, সবাই মরে যাবে। ইমানকে পরিপূর্ণ করো, ইমানকে পাক্কা করো। একটা টাইমে ওই লোকটা ওই চিন্তাও ছেড়ে দিলেন। 40, 42, 45, 50 চলে যায়, কিন্তু ওই লোক মরে না। আরে সুবহানাল্লাহ কয় না রে? 80 দিনের দিন হুজুর বলল, যাও এবার ইন্ডিয়া যাও। মরহুম আমার বড় হুজুর উস্তাদ মাথার তাজ হাফেজে কোরআন, আমার বড় হুজুর উস্তাদুল আল্লাম, খুব জন্যান একজন মানুষ ছিলেন, বিজ্ঞ মানুষ ছিলেন।
আবার হুজুর বললেন বাবা যাও, তুমি আবার দোস্ত যাও ইন্ডিয়া থেকে ঘুরে আসো। এইবার ডাক্তার কি কয়, এইবার ডাক্তার আবার নতুন করে টেস্ট করছে, 40 দিনে মরার কথা, 80 দিনেও মরিনি, আমি আবার আসি, আমাকে টেস্ট করো। এইবার টেস্ট করে দেখা যায়, ডাক্তার কয় মিরাকেল মিরাকেল, তোমার যা আসলে কিচ্ছু নেই, তুমি এখন সুস্থ আনো। এই জন্য যদি কারো অসুস্থ হয় মাদ্রাসার থেকে চায় চায় খাবার নিয়ে খাবেন। ভালো শিখে দিয়ে গেলাম, তাবিজ পড়েন না, হুজুরদের কাছ থেকে খাবার নিয়ে যায় খাবেন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। ও ভাই, তাহলে এই মাদ্রাসার দাম আছে না নেই? আরো জোরে কর। এই জন্য দেখবেন একজন হুজুর কখনো খারাপ অবস্থায় থাকে না। আরেকটা কথা বলি হুজুরদের, বলি শেষ করে দিব, দোয়া করে দিব। এই হুজুররা আর একটা জিনিস আপনারা পাবেন, যে আল্লাহ এদেরকে কোথাও ঠেকায় না। কথা কয় না কেন? আল্লাহ এদের যে কোনো ভাবেই উদ্ধার করেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এ পর্যায়ে আমরা একটা মেসেজ দিয়ে গেলাম, কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো দিশা, আরো জোরে বলেন মুক্তির কোনো দিশা। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুক।